আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কেমন মনে মানুষ দেখবো আপনার জন্য, যেহেতু আপনার বয়স 25। আর একটু বয়স্ক হ্যাঁ, লোককে বিয়ে করলে তারা অনেক মানে বউকে অনেক ভালোবাসে, বুঝছেন? আপনাদের একটা হ্যাঁ। সমস্যা, আপনার অল্প বয়সী লোককে বিয়ে শাদী করেন, কয়দিন পরে আপনাদের ছুঁড়ে ফেলে দেয়। একটা বয়স্ক লোককে বিয়ে শাদী করবেন, সে ভাববে আল্লাহ রে, এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাইতাম না, বুঝছেন? আপনাকে অনেক ভালোবাসবে, অনেক কেয়ার করবে। সমস্যা নাই। মন ভালো থাকলেই চলবে। বয়স কোনো ম্যাটার না। বয়সের কোনো সমস্যা নেই। যদি যেন ভালোবাসে আমাকে যেন সুখে রাখে এটাই। আচ্ছা, বয়স যদি মনে করেন 45-50 হয়, তাহলে মন যদি ভালো থাকে, আপনাকে ভালোবাসে, একটা দুইটা বাচ্চা আছে, এরকম হলে হবে। হবে। আমার হাই বন্ধুরা, আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য? যাদের বয়স অনেক বেশি, বছরের উপর বছর ঘুরতেছেন, বিয়ে শাদী করতে পারতেছেন না। আমি বলি কি ভাই, সরাসরি আমার বাসায় আসুন, এই সুন্দরী আপুকে সরাসরি ভিডিও কলে আপনাদেরকে দেখাবো দর্শক। সব কিছু আপনারা শুনতে পারবেন এই আপু নিজের মুখেই কি বলে। এর থেকে অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে দর্শক, সব আপনাদের দেখানোর চেষ্টা করব। সরাসরি আমার বাসায় আসবেন। এই সুন্দরী আপুর কথা, একটু বয়স্ক লোক হোক, দুইটা তিনটে বাচ্চা আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক অনেক দারুণ হবে দর্শক। ভিডিওটি ফুল দেখবেন, স্কিপ করে দেখবেন না। প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, হয়তো আপনারা ফুল ভিডিও দেখেন না, সেই কারণে আমার ফোন নাম্বার পান না। ফুল ভিডিও দেখেন, প্রত্যেকটা ভিডিওতেই আমার ফোন নাম্বার পাবেন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? আপু অনেকবার ফোন দিছিলেন, আন্তরিকভাবে দুঃখিত, আপনার ফোনটি আমি ধরতে পারছিলাম না। ভাইয়া আমি লাবণী বলছিলাম। কোথা আমি থেকে? আপনাকে অনেক নওগাঁ থেকে। নওগাঁ। আপনার থানার নাম কি? বদলগাছি থানা। আপনার বয়স কত? আমার 25 বছর 25 রানিং বছর। যা চলতেছে। বলবেন সত্য কথা বলবেন, আপনার একদম আল্লাহ নবীকে মিথ্যে কথা বলবেন না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আপনার, সমস্যা নাই। আচ্ছা আপনার কয় ভাই বোন আপু? আমরা এক ভাই এক বোন। ভাই বড় না আপনি বড়? আমি বড়, আমার ভাই ছোট। মা বাবা বেঁচে আছে? মা আছে, বাবা নাই। আচ্ছা। আপনার পড়াশোনার যোগ্যতা কি? এই 6 পর্যন্ত পড়ছি। 6 পর্যন্ত। এমনি মানে কোরআন শরীফ তো পড়তে পারেন? হ্যাঁ, কোরআন পড়তে পারি, নামাজ পড়তে পারি। নামাজ কালাম পড়বেন 5 ওয়াক্ত। এখন আপনি আছেন কোথায়, বাড়িতে? না, আমি এখন জব করি। উম, কারণ আমার কদিন আগে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। এখন মানে কষ্ট করে সংসার চালাচ্ছি আর কি, এই কারণে গার্মেন্টস চাকরি করি। গার্মেন্টস অনেক কষ্টের ভালো ব্যাপার। একটা ভালো একটা মনের মানুষ দরকার। এখন যদি এই আপনার জন্য ওইখানে আপনাকে। সরাসরি আমি আসি আপনাকে দেখতে, আপনার বাড়িতে যাই, তাতে কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা। কেমন মনে মানুষ দরকার? আপনি মানে আপনার বয়স কত বলছেন? আমার 25 বছর। আপনার কোনো ছেলে মেয়ে আছে? না, আচ্ছা, 25 বছর বয়স, কোনো বাচ্চা হয়নি। সংসার করছেন কতদিন? সংসার করছি 3 বছর। 3 বছর। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কেমন মনে মানুষ দেখবো আপনার জন্য, যেহেতু আপনার বয়স 25। আর একটু বয়স্ক হ্যাঁ, লোককে বিয়ে করলে তারা অনেক মানে বউকে অনেক ভালোবাসে, বুঝছেন? আপনাদের একটা হ্যাঁ। সমস্যা, আপনার অল্প বয়সী লোককে বিয়ে শাদী করেন, কয়দিন পরে আপনাদের ছুঁড়ে ফেলে দেয়। একটা বয়স্ক লোককে বিয়ে শাদী করবেন, সে ভাববে আল্লাহ রে, এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাইতাম না, বুঝছেন? আপনাকে অনেক ভালোবাসবে, অনেক কেয়ার করবে। সমস্যা নাই। মন ভালো থাকলেই চলবে। বয়স কোনো ম্যাটার না। বয়সের কোনো সমস্যা নেই। যদি যেন ভালোবাসে আমাকে যেন সুখে রাখে এটাই। আচ্ছা, বয়স যদি মনে করেন 45-50 হয়, তাহলে মন যদি ভালো থাকে, আপনাকে ভালোবাসে, একটা দুইটা বাচ্চা আছে, তার বউ চলে গেছে, বউ মারা গেছে, প্রবাস থেকে আসছে, ভালো ব্যবসা করে, এরকম হলে হবে। হবে। আমার কথা হলো যে এই কি আছে না আছে আমার দেখে লাভ নাই। কারণ এমনও আছে যে আমি তো এমন একটা ছেলেরে বিয়ে করছিলাম। এখন হয়তো দেখবো তার মনটা কেমন। সেটাই, হ্যাঁ। তার মনটা ভালো হয়ে আপনার গেলে ওখানে আমি অন্ধকার, কিন্তু আপনি একটু আমার লাইটের সংসার। দিকে তাকান তো, লাইটের সামনে তাকান, কপাল সোজা লাইট রাখেন, হ্যাঁ। হুম। হ্যাঁ, আমি বলছি কি, আপনি মানে নিজের মুখেই শুনতে চাই যে আপনি কেমন মনের মানুষ চান, নিজের মুখে বলেন। আমার এরকম মনের মানুষ দরকার যে যে আমার সবকিছু বুঝবে, আমাকে কেয়ার করবে, আমার সবকিছুর দায়িত্ব ভার আর কি সে নিবে। এটা আমার অন্য টাকা পয়সা এই সেই অন্য কিছু দরকার নাই। আমার ভালো একটা পার্সন দরকার।
বুঝিনি, আপনার সাউন্ড আসে না, একটু জোরে বলেন। বলছি যে টাকা পয়সা এই সেই অত কিছু আমার দরকার নেই, আমার ভালো একটা মনের মানুষ দরকার, বাস এতটুকুই। আমার আচ্ছা। কেয়ার করবে, আমার খেয়াল করবে, যেটাই। ঠিক আছে, আল্লাহ কারণ আমার ভরসা। কোনো ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। রাজু ভাই, জি। আপনার কাছে কি পরিচিত, আপনার কাছে কি কোনো ছেলে নাই যে মনে করেন যে আমার সাথে একটু কথা বলতো, আমি তার সাথে কথা বলতাম, আমার বাড়ি ঘর যায় দেখে আসতো? ঠিক আছে আপু, আছে। আমি ইচ্ছে করলে আপনাকে আমি একদিনের মধ্যে না, 1 ঘন্টার মধ্যে বিয়ে করাই দিতে পারি, কিন্তু সমস্যা হয়েছে কি, মনে করেন 10 জনকে বিয়ে করাইলাম, 2 জন খারাপ জায়গা পড়লো। 10 জনের মধ্যে তো 2 জন একজন খারাপ জায়গা পড়তেই পারে। সেই ক্ষেত্রে 10 জনের মধ্যে 2 জনের মধ্যে আপনি একজন হইলেন, তাহলে আপনি সারা জীবন আমাকে অভিশাপ দিবেন, কি দরকার আছে কোন তো? না 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 না, আপনাকে অভিশাপ দিব কেন? এটা আমার কপালে থাকবে, আমার কপালে যা থাকবে সেটাই হবে। আপনাকে অভিশাপ দিয়ে তো কোনো লাভ হবে না, কারণ আমার কপালে যা আছে তাই হবে। এটা আমার কপালে দোষ। ঠিক আছে, দেখি আল্লাহ ভরসা কি করতে পারি আপনার জন্য, দেখি কি কর। আমি যদি মানে মানে চেষ্টা করব রাজু আপনাকে ভাই, অল্প দিনের মধ্যে, বুঝতে পারছি গার্মেন্টসে অনেক কষ্ট হয়, অল্প বুঝছেন। দিনের মধ্যেই, কারণ গার্মেন্টস জীবনটা অনেক কষ্টের ভাইয়া আমার। আমি আপনার ধর্মের বোন হিসাবে আপনাকে তাড়াতাড়ি চেষ্টা করে আমার অবশ্যই দেখবো জন্য। আপু, সমস্যা নেই। এখন অনেক কষ্টে আছি ভাইয়া। আপনি মানে অফিসে যান কয়টায়? আমি অফিসে যাই 8টায়, আমার 8টায় যাওয়ার সময় হয়ে গেছে অলরেডি। 8টায় যান, আসেন কয়টায় বাসায়? বাসায় আসি, ছুটি হয় এমন আছে 6টায় হয়, 8টায় হয়, দশটায় হয়। আইসে আবার রান্না বাড়ি করেন না? হ্যাঁ, এসে কি আবার কষ্ট, রান্না বান্না আল্লাহ রে। করে খাইতে হয়। তবে আপনাকে যে বাসায় থাকি না, খেয়ে আসি। আপনাদের যে বিয়ে করবে সে অনেক সুখী হবে, কারণ আপনি তো কষ্ট করে বলে বুঝেন, ঠিক না? জি। মানে স্বামীর সংসারে যায় মানে সুন্দরভাবে করতে পারবেন, অনেকে তো কষ্ট করে বলে বুঝে না। ঠিক আছে, তা দেখি আপনার জন্য কি এটাই ভাই, করতে। আপনার কাছে আমি এটাই রিকোয়েস্ট করি, আপনি একটু তাড়াতাড়ি চেষ্টা অবশ্যই করেন অবশ্যই আমার আপু, সাথে ঠিক আছে, বিয়ে দিব। ধন্যবাদ। আপনি নাম্বার দিন, দরকার হলে আমার সাথে কথা বলবে, আমার বাড়িতে যায় দেখবে আমি কি সত্যি বলছি না আমি মিথ্যা বলছি। হাই বন্ধুরা, শুনলেন আপনার আপুর কথা। এই আপুর মন মাইন্ড খুবই ভালো। আমি কথা বলে দেখছি, এই আপুর কথা একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করব, কারণ বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে। সে চিন্তা করে, আল্লাহ রে, আমার বয়স 50-60 বছর, আমি পাইছি 25-30 বছরে এক সুন্দরীকে, এই সুন্দরী বউ যদি চলে যায়, এরকম বউ আর হয়তো আর জীবনে পাবো না। সেই ক্ষেত্রে আপুরা অনেক সুখী হয়। আর যে ভাই বিয়ে শাদী করে বয়স্ক লোক, তারা অনেক ভালোবাসে। আর আরেকটি দারুণ সুখবর আছে দর্শক, বর্তমান আমাদের সরকার একটা নিয়ম করেছে, আপনি যদি আপনার বউকে ছাড়তে যান, যে টাকা কাবিনী সেইটা আপনার দিতে হবে। আপু যদি আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে ওই কাবিনী যে টাকা আছে আপনাকে দিয়ে যেতে হবে। দর্শক, হয়তো আমার কথা বিশ্বাস হবে না আমি জানি, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, তবে দর্শক কয়েকদিন গেলে এমনি আপনারা জেনে যাবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01726857266। দর্শক, যে বিয়ে শাদী করবেন আমার বাসায় আসবেন, প্রয়োজন হয় এই আফুর বাসায় আপনাকে আমি নিয়ে যাব, তেল খরচটা আপনি দিবেন, আগে কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি আমার বাসায় আসবেন, দেখবেন, জানবেন, শুনবেন। যদি মনে করেন আপনাকে আমি বিয়ে করাইতে পারবো, তাহলে আপনি অ্যাডভান্স করবেন। দর্শক, আপনার পাশে আমি আছি। ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।